বিদেশ ফেরত নারী গৃহকর্মীদের জন্য বিএমইটি নির্ধারিত 15 দিনের রি-ইন্টিগ্রেশন প্রশিক্ষণ বাতিলের দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। বৃহস্পতিবার দুপুরে বিএমইটির মহাব্যবস্থাপক বরাবর লিখিতভাবে এ দাবি জানান তারা। এ সময় বাইরার সদস্য সহ বিভিন্ন এজেন্সির মালিক উপস্থিত ছিলেন। রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বলা হয়, যেসব নারী কর্মী ইতোমধ্যে বিদেশে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ফিরেছেন তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অযৌক্তিক। তারা বরং নিজেরাই প্রশিক্ষক হতে পারেন। রাজধানী ওভারসিজের মালিক টিপু সুলতান বলেন, কেউ 5 বছর, কেউ 2 বছর বিদেশ থেকে দক্ষ হয়ে ফিরেছেন। বিদেশ ফেরত দক্ষ নারী কর্মীদের জন্য 15 দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ অযৌক্তিক। উপদেষ্টার একান্ত সচিব আশ্বস্ত করেছিলেন যে জুলাইয়ে পূর্বের নিয়মই বহাল থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন করে ছাড়পত্র দেওয়া বন্ধ হয়েছে। মন্ত্রণালয়ের একটি পত্র পেয়েছি যেখানে বলা হয়েছে যারা প্রত্যাগত কর্মী তাদেরকে পুনরায় আবার 15 দিনের ট্রেনিং করতে হবে। তো আমরা মনে করি যে এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ প্রত্যাগত কর্মীরা কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, 15 বছর বিদেশে থেকে তারা দক্ষ হয়ে আসছে। অর্থাৎ ট্রেনিং সেন্টারে যারা শেখায় টিচার, তাদেরকেও এই দক্ষ কর্মীরা শিখাইতে পারে। সুতরাং আমরা মনে করি যে এই যে 15 দিনের যেই পুনরায় যে ট্রেনিং এর নারী কর্মীদের ব্যবস্থা করা হয়েছে, এটা একেবারে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মূলত এই সিদ্ধান্ত স্থগিত করে পূর্বের ন্যায় বিএমইটি ছাড়পত্র পাওয়ার বিষয়ে আমরা ইতিপূর্বে বিএমইটিতে আমরা গিয়েছিলাম, ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ করেছি এবং আমরা গত মাসের 30 তারিখ আমরা মন্ত্রণালয়ে এসেছিলাম। আমাদের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মহোদয় স্যারের সঙ্গে আমরা আলাপ করেছি। তিনি বলেছিলেন যে জুলাই মাস এটা কন্টিনিউ থাকবে, পূর্বের অবস্থায় থাকবে। এরপরে আমাদের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে, সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। জান্নাত ওভারসিজের মালিক লিমা আক্তার বলেন, বিদেশ ফেরত নারীরা কাজ ও ভাষা দুইতেই দক্ষ। তাদের আবার প্রশিক্ষণের আওতায় আনা সিদ্ধান্তটি ভুল। সচিব মহোদয়কে বিষয়টি ব্যাখ্যা করলে নিশ্চয়ই সমাধান হবে। আমার মনে হচ্ছে এটা খুব বেশি জটিল কিছু না, কারণ যারা বিদেশ ফেরত আছে তারা যেতে পারবে, তারা অনেক ভালো পারে, তারা আরবি বলতে পারে বা অন্য দেশের ভাষাও তারা জানে। তো আমরা মনে করি যারা নতুন যাচ্ছে তারা ট্রেনিং করে যাক, যারা পুরনো তারা ট্রেনিং ছাড়াই যেতে পারবে। আর এই বিষয়টা আমরা যদি সচিব স্যারকে বুঝাইয়া বলি এবং উপদেষ্টা স্যারকে যদি বুঝাই বলতে পারি, উনি এটা মেনে নেবেন। আমার মনে হয় আগের মতোই আবার শুরু করে দিন। পূর্বী ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিদেশ ফেরতদের পাসপোর্ট নম্বর যাচাই করে দ্রুত ছাড়পত্র দেওয়া হোক। যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সেটাই আমাদের চাওয়া। আমরা চাই প্রত্যাগত মহিলা কর্মীদের কোনো প্রকারের রিপ্লেসমেন্ট ট্রেনিং বা অন্য কোনো ট্রেনিং এর আওতায় না আনে, তাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে একটু ভেরিফাই করে যাতে ইমিগ্রেশন ক্লিয়ার পায়, এই ব্যবস্থা করার জন্য এটাই আমাদের দাবি এবং এটা নৈতিক যৌক্তিক দাবি। এখানে যে বা যারা মানে অসদাচরণ করে অন্যায়ভাবে, সে বিএমইটির অফিসার হোক, সে আমাদের রিক্রুটিং এজেন্সির মালিক হোক, তাদের আমরা শাস্তি চাই। তাদের প্রয়োজনে তাদের পানিশমেন্ট হবে তাদের উন্নয়নের জন্য, কিন্তু সাধারণ যে সমস্ত রিক্রুটিং এজেন্সির মালিক আছে বা যারা ব্যবসায়ী আছে, তারা যাতে এই ব্যাপারে কোনো রকমের হয়রানির শিকার না হয়, এটাই আমাদের দাবি। টিপু কুইক ম্যান পাওয়ার সার্ভিসের মালিক মোহাম্মদ আমির হোসেন টিপু বলেন, আগেও দেখা গেছে যারা 1 বছরের বেশি বিদেশ ছিলেন তাদের ছাড়পত্র দেওয়া হতো। হঠাৎ কেন এই অযৌক্তিক নির্দেশ? দেশের হাজারো বৈধ রিক্রুটিং এজেন্সিকে যেন এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত না হতে হয়, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। সেখানে একটা সিস্টেম চালু ছিল 1 ইয়ার্স এবং যেসব প্রত্যাগত মহিলা তাদেরকে কোনো ট্রেনিং লাগতো না। আমরা আগে যে পূর্বে যে নিয়ম ছিল ওই নিয়মে আমরা বৈকমন ছাড়পত্র নিয়েছি, কিন্তু বর্তমানে হঠাৎ আমাদের এখান থেকে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, তাদেরকে 15 দিনের একটা ট্রেনিং করতে হবে। এই 15 দিনের ট্রেনিং আসলে যে লোকটা মনে করেন স্কিল এবং সে ইতিপূর্বে বিদেশে অনেক বছর পর্যন্ত ছিল এবং ভাষা জানে, তাকে কিভাবে আপনি 15 দিনের আবার একটা ট্রেনিং দিবেন? এটা তো আমাদের জন্য যেমনি একটা সমস্যার বিষয়, তেমনি কর্মীর জন্য।
এটা কি অযৌক্তিক মনে করতেছেন এই হ্যাঁ, সিদ্ধান্ত? আমরা মালিকেরা এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক মনে করতেছি, এটা কোনোভাবে যৌক্তিক নয়। কিন্তু আমরা জানতে পারছি যে কিছু যে এজেন্সির মালিক ওই যে যারা নতুন যাচ্ছে তাদেরকে ওই যে যারা পুরাতন ওই সিলটা মেরে 2 নম্বরই করে কাজটা করাতে ফেকিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? দেখেন, আমরা এখানে কয়েক হাজার মালিক, সেখানে 2-4 জন যদি ক্রিমিনাল থাকে, আমরা অবশ্যই তাদের বিচার চাই, যদি তারা কোনো অসৎ উপায়ে কোনো কিছু যদি অবলম্বন করে থাকে। বাধ্যতামূলক প্রশিক্ষণ বিষয়ে এক নারী গৃহকর্মী বলেন, যদি তাড়াতাড়ি বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে আমি যেমন উপকৃত হই তেমনই উপকৃত হয় আমার পরিবারও। দেশ পায় রেমিট্যান্স, কিন্তু এই অতিরিক্ত 15 দিনের প্রশিক্ষণ অতিরিক্ত খরচ, এ কারণে অনেকেই নিরুৎসাহিত হয়ে পড়বেন। এতে গৃহকর্মী প্রেরণ সেক্টরে এক ধরনের কালো ছায়া নেমে আসবে, যার সরাসরি প্রভাব পড়বে রেমিট্যান্স প্রবাহে। বিশেষজ্ঞদের মতে এর ফলে দেশের বিশাল বেকার জনগোষ্ঠী নতুন করে চাপে পড়বে এবং কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়তে পারে।